পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি আপনার মনের মতো করে হবে। 100% আপনি যা চান তাই তিনি আপনাকে প্রোভাইড করবেন। এমন মানুষ দুনিয়াতে এক্সিস্ট করে না। আপনার পার্টনার কখনো আপনার জন্য প্রচন্ড সাপোর্টিভ হবেন, প্রচন্ড সুইটেবল হবে, প্রচন্ড রাইট পারসন হবেন। অ্যান্ড মাঝে, মাঝে দেখবেন দুনিয়ার সবচেয়ে টক্সিক পারসন আপনার পার্টনার। দুনিয়ার সবাই ভালো, সব পুরুষ ভালো, সব নারী ভালো, বাট আপনার পার্টনারের সমস্যা আছে। এমনটাও আপনি ফিল করবেন। বিকজ কোথাও হয়তো ব্লেজারটা টাইট হয়ে গেছে, কোথাও হয়তো খুবই লুজ হয়ে গেছে। সো টেইলর মেড পার্টনার কখনোই খুঁজে পাবেন না। আমার দেখা মতে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করেন, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসেন যে আমি ওকেই বিয়ে করব। কারণটা কি? আগের যে এক্স ছিলেন তার মধ্যে এই জিনিসটা অভাব ছিল যা আবার এর মাঝে আছে, তাই আমি একে বিয়ে করব। অথবা আগে এক্স এর মধ্যে এই বিষয়টা খুবই টক্সিক ছিল যা আবার এই মানুষটার মধ্যে নেই, তাই আমি একে বিয়ে করব। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। আমাকে লেখা হয়েছে কোনো একটা সম্পর্কে একজন পার্টনার সম্পর্কে থাকতে চাচ্ছেন, অপোজিট পার্টনার কোনো কারণেই সম্পর্কে থাকতে চাচ্ছেন না। তার প্রশ্নটা হলো, যিনি থাকতে চাচ্ছেন না কোনো একটা কারণে, সেই কারণের মধ্যে পরিবর্তন আসবে বা তার চিন্তায় পরিবর্তন আসবে, এটা ভেবে অপোজিট পার্টনারকে কি আসলে অপেক্ষা করা উচিত হবে কিনা বা কতটা যৌক্তিক হতে পারে? আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন যে কোনো সম্পর্কে আপনি আছেন এবং সেই সম্পর্কে আপনার পার্টনার আপনার সাথে থাকতে চাচ্ছেন না বা আপনি থাকতে চাচ্ছেন না, এক্ষেত্রে দুজনে আসলে কি করা আছে? কি করতে পারেন আপনারা? আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। যেকোনো সম্পর্ক আসলে দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয়ে থাকে। দুজনের মধ্যে একজন প্রবলভাবে চাচ্ছেন যে এই সম্পর্কটা কন্টিনিউ করা হোক, অপোজিট পার্টনার চাচ্ছেন না। যিনি চাচ্ছেন না তার ডেফিনিটলি কোনো না কোনো কারণ আছে। তিনি যদি বলেন যে আমি এমনি, এমনি চাচ্ছি না, এর পেছনে কারণগুলো আসলে খুবই ধোঁয়াশা হয়ে থাকে। তারপরেও ধরে নিচ্ছি এক্সাম্পল স্বার্থে যে তার ব্যবহার ভালো না। তিনি হয়তো অ্যাবিউজিভ বিহেভ করছেন। এই কারণে তিনি সম্পর্কে থাকতে চাচ্ছেন না। বিয়ের মতো একটা ইম্পোর্টেন্ট বিষয় আপনার উচিত বা আমাদের সবারই আসলে উচিত খুব ভালো মতো করে ক্যালকুলেশন করে দেন সিদ্ধান্তে যাওয়া। আমার দেখা মতে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করেন, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসেন যে আমি ওকেই বিয়ে করব। কারণটা কি? আগের যে এক্স ছিলেন তার মধ্যে এই জিনিসটা অভাব ছিল যা আবার এর মাঝে আছে, তাই আমি একে বিয়ে করব। অথবা আগে এক্স এর মধ্যে এই বিষয়টা খুবই টক্সিক ছিল যা আবার এই মানুষটার মধ্যে নেই, তাই আমি একে বিয়ে করব। দেখেন আরো অনেকগুলো সেক্টর আছে, আরো অনেকগুলো এক্সপ্লোর করার জায়গা আছে যেগুলোর সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে কিনা, আপনার লাইফস্টাইল ম্যাচ করে কিনা। ওই বিষয়গুলো আমরা আসলে দেখছি না। অ্যান্ড দেন বিয়ে করার পর সাফোকেটেড ফিল করছি। এর মানে এই না যে আপনি বিয়ে করার আগে ৬ মাস তার সাথে লিভ টুগেদার থাকবেন। এর মানে এই, আপনারা ওপেন ডিসকাশন করেন, আপনারা কথা বলেন, আপনি লাইফটাকে কিভাবে দেখছেন, জীবনকে কিভাবে দেখছেন, আপনার লাইফের প্ল্যানিং গুলো কি, কি আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। টেক্সটে একটা জায়গায় লেখা ছিল জোর করে যদি ফ্যামিলি বিয়ে দেয়, ডেফিনিটলি জোর করে বিয়ে দিলে তো তখন কোনো মানুষের ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। বাট আপনি যদি একটা মানুষকে প্রশ্ন করেন যে আমার আসলে এই সম্পর্কে থাকতে ইচ্ছা করছে না বা আমি সাফোকেটেড ফিল করছি, একজন লেম্যান আপনাকে বলবে যে তুমি এখনই সম্পর্ক থেকে বের হয়ে যাও। কোনো দরকার নেই। একটা পার্টিকুলার গ্রুপ আছে তারা বলবেন, এই সম্পর্কে থাকার কোনো মানেই নেই যে সম্পর্কে তোমার কোনো শান্তি নেই, সুখ নেই, তুমি কোনোভাবে পিস খুঁজে পাচ্ছ না। তুমি এখনই ডিভোর্স দাও। এটা একটা গ্রুপের ডিসিশন। আরেকটা গ্রুপ যারা কিনা একটু সিনিয়র তারা বলবেন, যত কষ্টই হোক না কেন এই সম্পর্কে থাকো। তুমি বিয়ে করেছো, জীবনে একবারই বিয়ে হবে। সো তোমাকে এই বিয়ের সম্পর্কটা মাঝে থাকতে হবে। মেয়েদের লাইফে একবারই বিয়ে হয় বা ছেলেদের জন্য বারবার বিয়ে করাটা ক্যারেক্টার ইস্যুস হতে পারে, বিভিন্ন কথা হতে পারে। মানেটা হলো দুটো এক্সট্রিম ডিসিশন আপনার সামনে আসতে পারে। আপনি যদি কিছু মানুষকে জিজ্ঞাসা করেন। এই দুটো এক্সট্রিম ডিসিশনে কোনোটাই আসলে কোনো মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আনলেস অর আনটিল ওই পার্টিকুলার মানুষ নিজের লাইফটাকে পুরোপুরিভাবে এনালাইসিস করতে পারে। কোনো মানুষের জন্য ছেড়ে দেওয়াটা ওয়াইজ। কোনো মানুষের জন্য একটু কষ্ট করে হলেও সংসারটা করাটাই ওয়াইজ। কিছু মানুষের জন্য এমন হতে পারে এই দুটো অপশনের মাঝে কোনো একটা অপশন রয়েছে, যে অপশনটাতে থাকলে তার লাইফে ইমপ্রুভমেন্ট আসবে, তিনি ভালো থাকবেন। দ্যাটস ইন্ডিকেট এটা আসলে সাবজেক্টিভ ম্যাটার, এটাকে আসলে অ্যানালাইসিস করে বুঝতে হবে।
আপনি জাস্ট একটা সিদ্ধান্ত নেয়ার জন্য একটা স্টেটমেন্টই যথেষ্ট না যে, "আমার ভাল লাগছে না। এজন্য আমি ডিভোর্স দিব।" বা "যত কষ্টই হোক আমাকে থাকতে হবে।" এইরকম সিদ্ধান্তটা সবার জন্য সবসময় applicable না। এখন করার কি আছে? করার জায়গাটা হলো আপনারা দুজন একটু বসেন। নিজেরা বসেন আগে। যে আপনি মনে করেন আপনি সম্পর্কে থাকতে চান না। আপনার পার্টনার চাচ্ছে। কি কারণে চাচ্ছে না তাকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেন। নিজেদের মধ্যে ডিসকাশন করেন যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসি। সম্পর্কে থাকবো কি থাকবো না সেটা পরের কথা। বাট কি আমাকে সাফোকেটেড ফিল দিচ্ছে, কি আমাকে অ্যাট্রাকশন দিচ্ছে যে আমি তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড ফিল করছি। এই ডিসকাশনটা এট লিস্ট ১ বার ২ বার করেন। আপনারা যদি দেখেন যে এই ডিসকাশন থেকে কোন রকমে কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, দেন ডেফিনিটলি একজন প্রফেশনালের সাথে কথা বলেন। ১ টা ২ টো বা ৩ টা সেশনে বসেন। ২ জন মিলে বসেন যে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা সম্পর্কে থাকবো নাকি থাকবো না। ও বলছে থাকবে, বাট আমি থাকতে চাচ্ছি না। আমার এই সমস্যা। সেটা প্রফেশনালের সাথে বসেন। প্রফেশনাল আপনাদের দুজনের সাথে সময় নিয়ে কথা বলবেন। দুজনকে এক্সপ্লোর করবেন। অ্যান্ড দেন তিনি আপনাদের দুজনকে প্রস অ্যান্ড কনস দেখাবেন। যে আপনি যদি বিয়েটা কন্টিনিউ করে থাকেন, এই বিষয়গুলো আপনাদের অ্যাডভান্টেজেস আছে দুজনের জন্য। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো এইগুলো থাকতে পারে। এইভাবে ডিসকাশনটা কন্টিনিউ করেন। সিদ্ধান্ত নেওয়ার আগে এট লিস্ট একটা সময় নিবেন। আপনি থাকবেন কি থাকবেন না, ডিভোর্স দিবেন কি দিবেন না, এটা পরের সিদ্ধান্ত নিবেন। বাট আগে ডিসকাশন করেন। আগে নিজেরা কথা বলেন, দেন আপনার প্রফেশনাল হেল্প নেন। টেক্সটের যে কোয়েশ্চেনটা ছিল কতটা যৌক্তিক কারো জন্য অপেক্ষা করা বা তিনি পরিবর্তন হবেন। দেখেন কেউ আসলে চেঞ্জ হয় না আনলেস সে নিজে থেকে চেঞ্জ করার প্রিপারেশন নেয়। তার লাইফস্টাইলে চেঞ্জ আসতে পারে, তার ফুড হ্যাবিটে চেঞ্জ আসতে পারে, তার বিহেভিয়ারে চেঞ্জ আসতে পারে। বাট সামহাউ সেই মানুষটা নিজে থেকে চায়। জোর করে কাউকে কখনো চেঞ্জ করা যায় না। জোর করে কাউকে মডিফাই করা যায় না। সো আপনার পার্টনার চেঞ্জ হবেন বা আপনি চেঞ্জ হবেন, এটা ডিপেন্ড করছে ওই পার্টিকুলার ব্যক্তির উপরে। তাই এতটা ডিরেক্টলি কাউকে বলা যায় না যে আপনি ধৈর্য ধরে থাকেন, পরিবর্তন হবে। এটা খুবই আনসার্টেন একটা বিষয়। কবে পরিবর্তন হবে, কি কারণে পরিবর্তন হবে? ভিডিওটা কনক্লুড করতে যেয়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই সবার উদ্দেশ্যে। যারা কিনা ভাবছেন যে আপনার পার্টনারের সাথে আপনার বনিবনা হচ্ছে না, মেন্টালিটি ম্যাচ করছে না, দেয়ারফোর আপনারা ডিভোর্স এ যাবেন বা ব্রেকআপ এ যাবেন। বিফোর দ্যাট আপনি ডিভোর্স দিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই। আমি কখনো বলি না যে আপনি ডিভোর্স দিবেন না। ডেফিনিটলি ডিভোর্স কুড বি অ্যান অপশন। আপনারা একসাথে থাকবেন। ইট কুড বি আ বেটার অপশন। বাট যেকোনো সম্পর্কই কখনোই আপনার যে ব্লেজারটা থাকে বা আমার যে টি-শার্টটা পরা আছে এতটা ফিটিং হবে না। মানে আপনি যদি একটা মানুষকে মনে করেন যে আপনার ঠিক মনের মতো হবে, আপনি যেমনটা চান, আপনার মনের সব কথা আপনার পার্টনার বুঝে ফেলবেন অ্যান্ড ওই অনুযায়ী আপনাকে বিহেভ করবেন। আপনি ভুলে স্বর্গে বাস করছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি আপনার মনের মতো করে হবে। 100% আপনি যা চান তাই তিনি আপনাকে প্রোভাইড করবেন। এমন মানুষ দুনিয়াতে এক্সিস্ট করে না। আপনি যদি নিজেকে সিন্ডারেলা মনে করেন যে আপনার লাইফে কেউ একজন আসবে যিনি আপনার লাইফে সব সুখ নিয়ে আসবেন, কোনো রকমের পেইন থাকবে না, দেন ইটস আ ফলস বিলিফ। আর আপনি যদি মনে করেন যে আপনি মাম্মাস বয় অ্যান্ড আপনার ওয়াইফ আপনাকে আপনার মায়ের মতো করে ট্রিট করবেন, then you are wrong. আপনার পার্টনার কখনো আপনার জন্য প্রচন্ড সাপোর্টিভ হবেন, প্রচন্ড সুইটেবল হবে, প্রচন্ড রাইট পারসন হবেন। অ্যান্ড মাঝে, মাঝে দেখবেন দুনিয়ার সবচেয়ে টক্সিক পারসন আপনার পার্টনার। দুনিয়ার সবাই ভালো, সব পুরুষ ভালো, সব নারী ভালো। বাট আপনার পার্টনারের সমস্যা আছে। এমনটাও আপনি ফিল করবেন। বিকজ কোথাও হয়তো ব্লেজারটা টাইট হয়ে গেছে, কোথাও হয়তো খুবই লুজ হয়ে গেছে। সো টেইলর মেড পার্টনার কখনোই খুঁজে পাবেন না। কোয়াইট ইম্পসিবল। এট লিস্ট এই দুনিয়াতে আপনি কখনোই এমন মানুষ পাবেন না যিনি আপনার মনের মতো করে হবে। সো কাম ব্যাক টু দ্য রিয়ালিটি।